আচ্ছা, আজকে 27 তারিখ জুন মাসের। লন্ডনের ওয়েদার খুব ভালো, 19 থেকে 20 ডিগ্রি হবে। তো আজকে 4টার ভেতর গিয়ে আমার পাসপোর্ট আনার কথা। দুর্ভাগ্যবশত এখনই 3:40 প্রায় বাজে। এখন এটা একটা চ্যালেঞ্জ, আজকে গিয়ে পাসপোর্ট আনতে পারবো কি না, গিয়ে দেখা যাক। 4:19 বাজে ক্লোস্টার রোড স্টেশনে চলে আসছি। চ্যালেঞ্জ হইল 4:30টার ভেতর যাওয়া আর পাসপোর্টটা আদায় করা, দেখি পাস করি কিনা না। তো ক্লোস্টার রোড স্টেশন থেকে বের হয়ে এখন যাচ্ছি সিলেট বাংলাদেশ হাই কমিশনের দিকে। দুই জায়গায় দুই ধরনের ইনফরমেশন দেওয়া। একটা হলো 4টার সময় ক্লোজ করে ফেলে, 4টার আগে যাওয়ার কথা, আর একটা বলতেছে 4:30টার দিকে। আমি এক শুক্রবারে গত মাসের শেষের দিকে এখানে এসে পাসপোর্টের জন্য সব কিছু জমা দিয়েছিলাম। দ্বিতীয় ফিঙ্গারের ডেটটাতে একটু লেট হয়েছে, বাট এটা স্বাভাবিক। আর আরেক শুক্রবারে, দ্বিতীয় গত সপ্তাহে আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে আপনার পাসপোর্ট রেডি। তো বিষয়টা মিলিয়ে আজকে আসলাম। এখন দেখি ওখানে ভেতরের অবস্থা কি। এটা হলো পাসপোর্ট নিতে কোনো জটিলতা হয় কি না, আর দ্বিতীয় যেটা, সেটা হলো আজকে যারা ফিঙ্গার দিতে আসছে এই 4:30টার দিকেও এখানে ভিড় কেমন। নর্মালি ওরা 5টা পর্যন্ত কাজ করে। আমি শেষবার যখন এসেছিলাম আমি দেখেছি যে তারা খুবই পজিটিভ, কাজ করতে আগ্রহী, কাজ করতেছে, সবাইকে সব ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে। যদিও ওদের জনবল সংকট আছে, জায়গা সংকট আছে। একটা ছোটো একটা বেসমেন্টের ভেতর, বেসমেন্টের নিচে অনেকগুলো মানুষ, অনেকগুলো স্টাফ বসিয়ে রেখেছে। একজন টাকা পয়সা কালেক্ট করতেছে, আরেকজন, আরও 2জন বা 3জন ওরা ফিঙ্গার নিচ্ছে, ছবি তুলতেছে। হ্যাঁ, এটা একটু বড় হওয়া দরকার। যদিও কেনসিংটন একটু দামি এরিয়া, এখানে খরচ অনেক বেশি, ঢাকার গুলশান বাড়িদারার মতো। এক্ষেত্রে খরচ কুলানো বাংলাদেশের জন্য একটা ঝামেলা। তারপরে দেখা যাক, যাই আগে ভেতরে। চলে আসছি। জি ভাই, আমার ভুল হয়েছে। এই দেশে ফার্স্ট নেম আমাদের অফিসার নাম আছিল মোহাম্মদ চৌধুরী গালালপুর আসছিল। কত বড় লম্বা, আরে মোহাম্মদ বিশালে গেছি, যাওয়ার পরে এরা বিশালে আমরা অফিসার ছিল প্রায় 5.5টা নেমে চৌধুরী খান পর্যন্ত আছে। গালালপুর দুই লেঙ্গে এটা তোর খানদানি মানুষ। আমি একদিন বলছি স্যার আপনি এত বড় না, আমার বাবা রাখছে টিকে দিয়ে রাখছেন, বড় টিকা করছি।
তবে আমি শুনে শুনে বলতেছি কোনো কিছু খুব দিকে যাইবেন না নিজের ঘর দেখবে না শেষ থ্যাংক ইউ যাওয়ার সময় আমার সামনে দেখবেন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেলাম। কুইন্স রোডের এই রুমে আসা লাগে, এটা 160 বোধ হয়। এখান থেকে পাসপোর্ট কালেকশন, পাসপোর্ট কালেকশনের সময় কুইন্স গেট এই ঠিকানা থেকে। পাসপোর্ট কালেকশনের সময় এটা অ্যাক্টিভেট করতে আপনার ফিঙ্গার দেওয়া লাগে, এই কারণে ওরা সাজেস্ট করে যে যার পাসপোর্ট সে এসে নিয়ে যাক। কারণ যদি ইমার্জেন্সি কিছু হয়, খুব বেশি অসুস্থতা অথবা বয়স্ক মানুষ মুভ করতে পারেন না, তাহলে ওনার পক্ষ থেকে কেউ এসে নিয়ে যেতে পারবে। তখন একটা আলাদা ফর্ম আছে, ওইটা ফিল আপ করা লাগে। ওই ফর্মটা আপনারা যদি বাংলাদেশ হাই কমিশনের লন্ডন শাখায় যান তাহলে ওইটাও আপনারা পেয়ে যাবেন। আর পাসপোর্ট সংক্রান্ত বিষয়াদি জন্য প্রথমে তো ওই রুমে গেলেন, ওইখান থেকে একটা টোকেন নিয়ে এইটা দিয়ে নিচে চলে যাবেন, গিয়ে ওইখানে লাইনে দাঁড়াবেন। একটু দেখে আসি ভেতরে কী অবস্থা। আজকের অবস্থা আজকেও লাগে। দেখি সরি আজকেও ওইখানে ভিড়। আর উপরে দেখলাম আমাদের একজন এসেছেন, এই যে কাগজপত্র ঠিক মতো না নিয়ে। গতবারও বাংলাদেশের পতাকা ওই রকম মুসাইলা সিং, আজকেও বলতে গেলে খুব স্মুথ ছিল। ওই যে গেলাম, জমা দিলাম, 5 থেকে 7 মিনিট, এর ভেতরে পাসপোর্ট নিয়ে ফেরত দিয়ে দিল। তো বাংলাদেশ হাই কমিশনের সার্ভিস নিয়ে আমি সন্তুষ্ট। আর পাসপোর্টটাও আগাগোড়া দেখলাম, আমারটা সম্ভবত 48 পেজের, 12 বেশি হবে সর্বোচ্চ পেজ যেটা আছে আর কি। কারণ এই পাসপোর্ট দিয়ে আগামী 10 বছরে পৃথিবীর সবগুলো দেশ না পারি, অন্তত 50-এর অধিক দেশ তো ঘুরাবো ইনশাআল্লাহ। এই হিসাবে বড় পাসপোর্ট নেওয়া। আমি খুশি। বাইরে একজন জার্নালিস্টের সাথে দেখা হয়ে গেল, উনি সম্ভবত ওই যে বাংলাদেশের পতাকা মোড়ানো ওইটার ছবি তুলতেছেন। হ্যাঁ, আমি ওনাকে আঙ্কেল বলছি আর উনি ওরা ভাই বলছেন। এই দেশের সাথে সবাইকে ভাই বলে। ভালো, একজনের সাথে পরিচয় হয়ে গেল। আমরা মোটামুটি প্রস্তুত।